ইরানকে কণ্ঠসা করার পরিকল্পনা নাকি সেই পরিকল্পনায় এখন উল্টো চাপ তৈরি করছে? কেন আবারও আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প? আর কিভাবে ইরানের কৌশল বদলে দিচ্ছে আন্তর্জাতিক সমীকরণ? চলুন তথ্য প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি বিশ্লেষণ করি। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন কিছু নয়। কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা, নিষেধাজ্ঞা, কূটনৈতিক পাল্টাপাল্টি অবস্থান এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ইতিহাস রয়েছে। সাম্প্রতিক সময়েও এই সম্পর্ককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, ইরানকে চাপে রাখার যে কৌশল গ্রহণ করা হয়েছিল তা প্রত্যাশিত ফল দিচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আবার অন্যদের মতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান বরাবরই ইরান ইস্যুতে কঠোর ছিল। তার প্রশাসনের সময় পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানো, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই সময় ওয়াশিংটনের লক্ষ্য ছিল ইরানের অর্থনীতি দুর্বল করা এবং দেশটিকে নতুন শর্তে আলোচনায় ফিরিয়ে আনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় ইরানও নিজেদের কৌশল পরিবর্তন করতে শুরু করে। তারা আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে, বিকল্প অর্থনৈতিক অংশীদার খুঁজে নেয় এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেয়। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের তুলনায় অনেক বেশি জটিল। ইরান শুধু সামরিক নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান প্রশ্নটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে রয়েছে। বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে ট্রাম্পের বক্তব্য এবং তার সমর্থকদের অবস্থান এই ইস্যুকে আরও আলোচনায় নিয়ে আসে। অনেকের দাবি, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ইরানের উপর চাপ সৃষ্টি করলেও দেশটি পুরোপুরি নতি স্বীকার করেনি, বরং তারা বিকল্প পথ খুঁজে নিয়ে নিজেদের টিকে থাকার কৌশল তৈরি করেছে। একই সময়ে বৈশ্বিক জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতেও এর প্রভাব পড়েছে। ফলে প্রশ্ন উঠছে, শুধু চাপ প্রয়োগ করলে কি কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল পাওয়া সম্ভব, নাকি কূটনৈতিক আলোচনার পথই বেশি কার্যকর? বিশ্ব রাজনীতিতে বর্তমানে প্রতিটি পদক্ষেপের প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। মধ্যপ্রাচ্যে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজার, জ্বালানির দাম, বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। তাই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু দুটি দেশের বিষয় নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী মাসগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে কূটনৈতিক আলোচনার অগ্রগতি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকার ওপর। কোনো পক্ষের একক পদক্ষেপ নয়, বরং বহুপাক্ষিক কূটনীতি ভবিষ্যতের দিক নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা গুজবের পরিবর্তে নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, ইরান জায়গা মতো হাত দিয়েছে বা ট্রাম্প ভেঙে পড়েছেন, এ ধরনের মন্তব্য মূলত রাজনৈতিক বিশ্লেষণ বা মতামত হিসাবে দেখা উচিত, প্রতিষ্ঠিত সত্য হিসাবে নয়। বাস্তবতা হলো, উভয় পক্ষই নিজেদের কৌশল নিয়ে এগোচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই ভবিষ্যতে নতুন সিদ্ধান্ত, নতুন আলোচনা কিংবা নতুন কূটনৈতিক উদ্যোগই এই সম্পর্কের পরবর্তী অধ্যায় নির্ধারণ করতে পারে। দর্শক হিসেবে আমাদের দায়িত্ব হলো তথ্য যাচাই করে মত গঠন করা এবং আবেগ নয়, বাস্তব তথ্যের ভিত্তিতে ঘটনাগুলো বিশ্লেষণ করা। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।